এটা লাস্ট। না 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 বৌদি, আর খাবো না, আমি পেট ভরে খাবো না। আরে না খেয়ে বাইরে বেরোতে নেই, ধরো। না বৌদি। আচ্ছা আচ্ছা, এটা লাস্ট, আর দেবো না। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার লাঞ্চটা নিয়ে আসছি। ঠিক আছে, কিছু শেখো বৌদির থেকে। এনো তোমার লাঞ্চটা। আর হ্যাঁ, আজ কিন্তু তোমার ফেভারিট ডিশ বানিয়েছি, মাটন আর পোলাও। ঠিক আছে বৌদি। কিন্তু পুরোটা শেষ করবে। হ্যাঁ হ্যাঁ, সব শেষ করে দেবো। তুমি মানুষ আর আমি খাবো না, সব শেষ করে দেবো। আর পায়েলকেও কিছু শেখাও। আরে ও এখন ছোট আছে, বড় হোক, আস্তে আস্তে শিখে যাবে। ঠিক আছে বৌদি, আসছি আমি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আর পায়েল, তুমি তোমার খেয়াল রেখো। আর বৌদি, তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ। শ্রুতি, এগুলো তুমি কি করতে থাকো? কেন, কি হয়েছে? আমি কি করলাম? তুমি ওকে নিজের হাতে কেন খাইয়ে দিচ্ছিলে? হ্যাঁ তো আমি ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, তো কি হয়েছে? আরে দীপ, ও আমার ছেলের মতো হয় না, তো এখানে সমস্যাটা কোথায়? শুধু এখানে বোঝার অনেক ব্যাপার আছে। ও আর ছোট নেই যে তুমি ওকে হাতে ধরে খাইয়ে দেবে। তুমি দেখলে না ওর সামনে ওর বউ দাঁড়িয়ে ছিল? তুমি এটা বুঝতে পারছো না ওর কতটা খারাপ লাগবে? তুমি ফালতু ফালতু এসব কথা বলছো। আরে আমি ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, এখানে কোনো অসুবিধাই নেই। আর শোনো, সকাল সকাল না ঝামেলা করো না, তোমার অফিসে টাইম হয়ে যাচ্ছে, আমি লাঞ্চ নিয়ে আসছি, দাঁড়াও। বৌদি, ও তুমি চলে এসছো, দাও। আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, ফ্রিজ থেকে মাটনটা বার করে নিয়ে এসো। মাটন? মাটন কেন বৌদি? মাটন তো দুদিন আগেই রান্না হয়েছিল। আসলে তুমি তো জানোই যে ভাই মাটন খেতে অনেক ভালোবাসে, তাই আর কি মাটনটা করব। আর অফিস থেকে ফোন করে বললো যে আজই করে দিতে। তুমি ফ্রিজ থেকে মাটনটা বার করে নিয়ে এসো, ততক্ষণে আমি আলুটা ভেজে দিচ্ছি। অফিস থেকে আমার বর তোমায় ফোন করেছিল? কই, আমাকে তো ফোন করলো না। হ্যাঁ তো কি হয়েছে, তোমাকে ফোন করা আর আমাকে ফোন করা তো একই ব্যাপার। আর তাছাড়াও আমরা তো একই বাড়িতেই থাকি। না মানে তুমি একটু বেশি করছো আমার মনে হচ্ছে না? বরটা আমার, আমাকে ফোন না করে সে তোমাকে ফোন করছে। তুমি এসব কি বলছো? না মানে নিজের জ্ঞানে আছো তো? আমি যা বলছি একদম ঠিক বলছি। আর এমনিও আমি দেখেছি আমার বরের পিছনে তুমি 24 ঘন্টা ঘোরো, এমনকি ও যখন অফিসেও যায় তুমি ওকে খাইয়ে দাও। কেন, আমি কি নেই? তুমি সবসময় সবকিছু করো, বউ তো আমি, কিন্তু এমন ভাবে তুমি কাজ করো মনে হয় বউ তুমি। আমার বরের পিছু ছেড়ে দাও আর নিজের চরকায় নিজে তেল দাও। আমি আমার বরকে বুঝে নেব, আমার বর কি খেতে পছন্দ করে আর কি না পছন্দ করে। আর যদি সেরকমও দরকার লাগে আমি আমার বরের জন্য নিজে রান্না করব আর ওকে নিজে খাইয়েও দেবো। আমি আমার বরকে বুঝে নেব। আর এমনিও যদি তোমার এতটাই পছন্দ আমাকে বলতে আগে থেকে, আমি বিয়েই করতাম না। আর শোনো, আমার বরের থেকে দূরে থাকবে। নেক্সট টাইম আমি যদি আমার বরের পিছন পিছন তোমাকে ঘুরতে দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। আসলে আমাদের বিয়ে তো 6 মাস হয়ে গেল। তোমার কি পছন্দ কি না পছন্দ, কোন কালারটা তুমি পছন্দ করো, কি রান্না খেতে তুমি ভালোবাসো, আমি তো কিছুই জানি না। তাই আমার মনে হলো যে তোমাকে একটা জিজ্ঞেস করি যে কি করতে তুমি পছন্দ করো। তুমি আমার ব্যাপারে জানতে চাও? তাহলে তুমি বৌদিকে জিজ্ঞেস করো, কারণ আমার বিষয়ে আমার চেয়ে বেশি বৌদি ভালো করে জানে। তুমি চুপ করো তো, সব সময় শুধু বৌদি বৌদি বৌদি। আরে তোমার তো বিয়ে হয়ে গেছে, আমি প্রেজেন্ট আছি, তুমি সবকিছুতে বৌদি কেন করো? আর আমি তো দেখেছি তুমি যখন অফিসেও যাও সেখানে বৌদি তোমাকে খাইয়ে দেয়। কেন, আমি কি নেই তোমার লাইফে? ঠিক আছে মানছি, যখন বিয়ে হয়নি তখন বৌদি তোমাকে খাইয়ে দিত, বৌদি তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, কিন্তু এখন আমি এসে গেছি, তোমার আমার দিকটা দেখতে হবে নাকি বৌদির দিকটা? তোমাকে আমি একটা কথা শুধু জিজ্ঞেস করলাম যে তোমার কি পছন্দ, সেটাও আমি বৌদির থেকে জিজ্ঞেস করব? আচ্ছা, তোমাদের মধ্যে কিছু চলছে না তো? না না পায়েল, তুমি ভুল ভাবছো। কারণ বৌদিকে আমি আমার মায়ের চোখে দেখি, আর বৌদিও আমাকে পুরো নিজের ছেলের মতন করে ভালোবাসে। আর দাদার বিয়ে হয়ে গেছে 7 বছর হয়ে গেছে, তো বৌদি আমার কি পছন্দ না পছন্দ সেটা বৌদি ভালো করেই জানে। আমি অফিসে গেলে কি খাবো না খাবো, কোনটা আমার পছন্দ সেটা বৌদি জানে। আর তুমি বেকারত্ব টেনশন করো না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু কাজ করি। দেখা গেল কিন্তু সত্যি পায়েল ভুল কিছু বলেনি। তুমি এটা কি বলছো? তুমি জানো ও কত খারাপ খারাপ কথা বলেছে আমায়, আর তুমি বলছো ঠিক বলেছে? হ্যাঁ সত্যি আমি মানছি ওর বলার ধরনটা খারাপ ছিল, ওর শব্দটা খারাপ ছিল, কিন্তু ওই শব্দ যেটা বলতে চেয়েছে সেটা কিন্তু খারাপ ছিল না সত্যি। আচ্ছা, তার মানে তুমি এখন ওর পক্ষে কথা বলছো, তাই তো?
দেখো শ্রুতি, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না। আমি জানি তুমি ওকে মায়ের মতো ভালোবাসো, কিন্তু শ্রুতি ওটা তো দেখো যে ওর এখন বিয়ে হয়ে গেছে, ও বড় হয়ে গেছে। তুমি যে ওকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছ, এটা পায়েলের কতটা খারাপ লাগে তুমি জানো? আচ্ছা তুমি একটা কথা ভাবো তো, তুমি নিজেকে পায়েলের জায়গায় রেখে থাকো। আজকে তোমার বরকে যদি অন্য কেউ খাইয়ে দেয়, তাহলে তোমার কি সেটা ভালো লাগবে? ভালো তো লাগবে না, বলো। আরে আমি তোকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, কারণ ওকে আমি ছোট ছেলের মতন মনে করি। আর যেদিন থেকে এসছি আমি অনেক ওর খেয়ালও রাখি। আর সে জায়গায় দাঁড়িয়ে আমি খাইয়ে দিয়েছি বলে ওর বউ আমাকে কত খারাপ খারাপ কথা বললো, তুমি নিজেই বলো না, এখানে আমার ভুলটা কোথায়? দেখো, যখন ও ছোট ছিল তখন তুমি ওকে খাইয়ে দিতে ঠিক আছে, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, ওর তো বউ হয়েছে, তোর বউ তোর অধিকার তো দেখাবে না। এটা তো সমাজের নীতি না, সমাজ তো এটা দেখে খারাপ বলবেই। আচ্ছা, তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমি ওর কেয়ার করা ছেড়ে দেবো? না সত্যি, আমি এখন ওটা বলছি না যে তুমি কেয়ার করা ছেড়ে দাও। তুমি বরঞ্চ এটা করো, তুমি যাই করো না কেন ওর বউয়ের থ্রুতে করাও। যেমন কি ও কি খেতে ভালোবাসে না খেতে ভালোবাসে ওর বউকে বলো, ওর বউ সেটা ওকে করে দেবে, ওর বউ সেটা ওকে করে খাওয়াবে। দেখবে এতে করে সম্পর্কটা ভালো থাকবে। ঠিক আছে, খেয়াল রাখবো এবার থেকে।